আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি আমার কিচেন থেকে শুরু করছি। তো এখানে হচ্ছে রুই মাছ দিয়ে লাউ রান্না করব। আর প্রথমে কিচেনে এসে অফ ক্যামেরায় মাছটা বাছতে বসিয়েছিলাম। এরপর হচ্ছে এখন লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর লাউ রান্নার ব্যাপারে কিছু আর বলছি না, আপনারা সবাই খুব সুন্দর সুন্দর করে রান্না করতে পারেন। তো ভিডিওর শুরুতে যে কথাটি না বললেই নয়, আমার ভিডিওটি যারা যারা দেখছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন, দেখতে দেখতে একটা বছর চলে গেল আমাদের সবার জীবন থেকে। আর আমার চ্যানেলেরও প্রায় 1 বছর হয়ে গেছে। জানুয়ারির 6 তারিখ হচ্ছে আমি চ্যানেল খুলেছিলাম। আর আবার একটা বছর হয়ে গেল। কেমনে যে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না। আজ 30শে ডিসেম্বর 2024, এই বছরের শেষ ভিডিও আমার। এই ভিডিওটি এবছরের শেষ ব্লগ বলতে গেলেই আমার আর ভিডিও শেয়ার করা হবে না। এই ভিডিওর পর আবারও চলে আসবো নতুন বছরের নতুন দিনে। তো আলহামদুলিল্লাহ, যে বছরটা গিয়েছে, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের দিনটা যেভাবে কাটিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আপনাদের সাথে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো 2025 সালে। তো অনেকে অনেকভাবে নিউ ইয়ার পালন করেন, অনেকে আতশবাজি ফুটান, অনেকে অনেক কিছু আনন্দ উদযাপন করেন। তো যে যেভাবে সুবিধা মনে করেন। তো আমি যেটা মনে করি, জানি না আমার সাথে কে কে একমত আছেন। গত বছর আমাদের যেভাবে কাটিয়েছে বা আল্লাহ আমাদের দিনগুলো কাটিয়েছেন, তো আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছেন। তো আগামী বছরটা আমরা কিভাবে চালাবো বা চলবো, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তার একটা যদি পরিকল্পনা করে রাখা হয়, তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো হবে। যে এই বছরটাতে আমি কতটুকু আমল করেছি বা কতটুকু ভালো কাজ করতে পেরেছি বা কতটুকু মানুষকে ভালো কিছু উপহার দিতে পেরেছি আর কতটুকু দিতে পারবো, কতটুকু ইবাদত করতে পেরেছি এই বছরে, আর আগামী বছরে কতটুকু করতে পারবো বা পারবো না, তার একটা পরিকল্পনা করে রেখে দেওয়াটাই ভালো। তো অনেকে আছি আমরা অনেক কিছু মাথায় প্ল্যান নিয়ে রাখি যে এবছরে আমরা এই জায়গায় ঘুরতে যাব, ওই জায়গায় ঘুরতে যাব, বা এই কাজটি করব, বা এই ব্যবসাটি শুরু করব। অনেকেই অনেক কিছু আমরা মাথায় রাখি। তবে এর মধ্যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা এবছরে কতটুকু ইবাদত বন্দেগী করতে পারছি বা কতটুকু আগামীতে করতে পারবো, বা গত বছরে আমি একটা খতম দিতে পারলাম কি পারলাম না, এটাও একটা মাথায় রাখার জিনিস। তো অনেকে আছি আমাদের মাথায় আসে না বলেই আমরা এগুলো প্ল্যান করতে পারি না।
তো আমরা যদি মনে করি যে আমি এই বছরে আমি কোরআন শরীফ থেকে আমি একটা সূরা মুখস্থ করব, যেমন ধরেন সূরা রহমান বা সূরা ইয়াসিন, তো আমরা যদি এটা মাথায় রাখি তাহলে দেখা যাবে কি একটা বছরে আমরা যদি এক আয়াত করেও শিখতে চাই তাহলে দেখা যাবে আমাদের এক বছরেও না হয় একটা সূরা মুখস্থ হয়ে যাবে। বা আমরা যদি প্ল্যান রাখি যে আমি এবছরে একটা কোরআন শরীফ খতম দিব, তাহলে দেখা যাবে কি কাজের ফাঁকেও আমাদের যে প্ল্যানটা আছে মাথার মাঝে, প্রতিদিন আমরা এক রুকু দুই রুকু করেও আমরা চাইলে একটা খতম দিতে পারবো। আর অনেকেই আছে মাসেই একটা খতম দিতে পারছে। আর যারা অনেক বেশি ব্যস্ত আছে বা কাজকর্ম থাকে বা ব্যবসা বাণিজ্য আছে, সংসার সব কিছু মিলে যারা পারছে না, তারা চাইলে একটা বছরেও একটা খতম অন্তত পক্ষে দিতে পারবে। আমি যেটা করি, আমি চেষ্টা করি প্রতি রমজান মাসে একটা খতম দেওয়ার। তো রমজান মাসের পর থেকে আবার নতুন করে একটা খতম ধরে রাখি, যতটুকু পারি এগিয়ে রাখি। তো জানি না আমার মতো কে কে এভাবে করেন, আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি, জানি না কার কাছে কেমন লাগবে, কে কতটুকু ভালো পাবে বা খারাপ পাবে। জানি না আমার কথাটুকু কে কীভাবে নিবে। আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা সাধারণ দর্শক আছেন, আমার ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নীরব দর্শকের মতো শুধু ভিডিওটি দেখে যাবেন না, একটা হলেও কমেন্ট করবেন ছোট্ট করে। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর যারা ইউটিউবার আপুরা আছে আমার মতো ব্যস্ততম দিন কাটছে, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যে প্রথম দিন থেকে এই বছরের শুরু থেকে, মানে আমাদের নিউ ইয়ার থেকে আমরা একটা টার্গেট নিয়ে চলবো, যে আমরা প্রতিদিন আমরা একটা টার্গেট নিয়ে কাজ করি। যেমন আমরা কিভাবে সংসারে কাজ করব, আবার ইউটিউবের কাজ করব, সব কিছু সামলেই তো আমরা ইউটিউবে কাজ করে যাচ্ছি। তার পাশাপাশি আমি এটাই সবাইকে বলতে চাই যে আমরা রুটিন মতো আমাদের একটা টাইম যেন আমরা সিলেক্ট করে নেই, যে আমরা দিনে অন্তত পক্ষে 1 ঘন্টা কোরআন তিলাওয়াত যেন করতে পারি। এই জন্য হয়তো বা সকালে বা হয় সন্ধ্যায় একটা টাইম আমরা যদি লিখে রাখি বা টার্গেট করে রাখি যে আমি এই টাইমটা এই কাজটা করব, তো এভাবেই তো আমরা টাইম মেনেই কাজ করি টাইমের ভিতর। তো আমরা যদি একটা টাইম বা 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমরা 1 ঘন্টা রেখে দেই, আমাদের কিছু হবে না। তবে আজকে আমার বইয়ের স্থিতি অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে, আমার মেয়েটাও আমার সাথে বারবার কথা বলছে, তো ওকে সাথে নিয়ে ভয়েস দেওয়াটা আমার অনেক কষ্টের হয়ে যায়। এই যে এখানে হচ্ছে আমি পুদিনার ডালগুলো লাগিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আমি আগে থেকে পুদিনার পাতাগুলো তুলে আর ডালগুলো হচ্ছে একটা পাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর জ্বর দিয়েছে। তো এগুলো আমি একটা টপের মধ্যে লাগিয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে নাগামরিচের গাছ, অনেকে আবার বোম্বাই মরিচও বলে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।